রাগ আমাদের প্রত্যেকের ভিতরেই রাগ নামক এই ব্যাধিটা আছে। আমরা প্রত্যেকেই রেগে যাই, তবে পার্থক্য হলো আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারে, পরিমিত পর্যায়ে রাখতে পারে। কিছু মানুষ আছে যারা তাদের রাগগুলোকে কন্ট্রোল করতে পারে না, পরিমিত পর্যায়ে রাখতে পারে না। তারা কি করে? হুলস্থুল কাণ্ড বাদ দিয়ে দেয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারে, আর এই গুণের মাধ্যমে তারা কি করে? বড় বড় অপরাধ করেও তারা পার পেয়ে যায়, ছাড়া পেয়ে যায়, কারণ তারা পরিস্থিতিতে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। আর কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও ফেঁসে যায়। কারণ কারণ হলো তাদের রাগ বেশি, তাদের মেজাজ গরম, এই কারণে তারা ফেঁসে যায়। রাগকে কন্ট্রোল করতে পারা অনেক বড় একটা গুণ, যেটা সবাই পারে না। আমরা অনেক সময় গণপরিবহনে দেখতে পাই, বাস, সিএনজি, এরকম অনেক জায়গায় লেখা দেখতে পাই, রেগে গেলেন তো হেরে গেলেন। এই কথাটা ছোট্ট একটা বাক্য হলেও এর গভীরতা, এর তাৎপর্য অনেক অনেক বড়। আপনি আমি অনেক সময় রাগের বশবর্তী হয়ে এমন এমন কাজ করে ফেলি যে যখন আমাদের রাগ কমে যায়, আমাদের মেজাজ ঠান্ডা হয়, তখন আমরা নিজেরাই আফসোস করতে থাকি যে আমি এরকম একটা কাজ করে ফেললাম, রাগের বশবর্তী হয়ে আমি এরকম একটা ভুল করে ফেললাম। অনেকে তো এই আফসোস আজীবন বয়ে বেড়ায়। এই জন্য রাগকে সময় মতো কন্ট্রোল করা। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, পাশেই দুই লোক ঝগড়া করতেছে। তাদের রাগের কারণে ঝগড়া করতে করতে রাগে এমন অবস্থা হইলো চেহারা লাল হয়ে গেছে, রগগুলো ফুলে গেছে। আল্লাহ রসুল পাশে বসে বলতেছেন যে আমি এমন একটা দোয়া জানি যে যেই দোয়াটা পড়লে তাদের এই রাগ মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে, তাদের ঝগড়া নিশ্চয় বন্ধ হয়ে যাবে। সাহাবাইকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? আল্লাহ রসুল বললেন, তারা যদি এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটা পাঠ করে, তাদের রাগ ঠান্ডা হয়ে যাবে। কারণ রাগ এটাও শয়তানের পক্ষ থেকে একটা ওয়াসওয়াসা। শয়তান মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন কারণ বা পদ্ধতিতে, রাগ হলো তার ভিতরে একটা। এই জন্য আমরা যখন রাগান্বিত হয়ে যাব, এই দোয়াটা পাঠ করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন যে কোনো ব্যক্তি যখন রাগান্বিত হয়ে যায়, তার উপরে রাগ চড়াও হয়, তো সে যেন আউযু বিল্লাহ পড়ে। এরপর যদি তার রাগ না কমে, তাহলে সে কি করবে? দাঁড়ানো অবস্থায় থাকলে বসে পড়বে। এর দ্বারাও তার রাগ কমার সম্ভাবনা আছে। এরপরেও যদি তার রাগ না কমে, তাহলে সে কি করবে? সেখান থেকে চলে গিয়ে, দূরে সরে গিয়ে উজু করে নেবে। কারণ উজু করার দ্বারা আমাদের শরীর ঠান্ডা হয়, স্নায়ুগুলো ঠান্ডা হয়, এর দ্বারা রাগ কমে আসে। এই জন্য আল্লাহ রসুলের এই পদ্ধতিগুলো যখন আমরা ঠিকভাবে চেষ্টা করব, আমাদের রাগের সময় আমরা যখন এগুলো করার চেষ্টা করব, আশা করি আমাদের রাগকে আমরা কন্ট্রোল করতে পারবো। এভাবে আস্তে আস্তে আমরা আমাদের রাগকে একসময় পরিপূর্ণভাবে কন্ট্রোল করতে শিখবো। আর আমরা দুনিয়াবি এবং আখেরাতের সকল ফিতনা ফাসাদ থেকে বেঁচে যেতে পারবো। এই জন্য আসুন এখন থেকেই রাগকে কন্ট্রোল করতে শিখি। কারণ ওই একই কথা, রেগে গেলেন তো হেরে গেলেন। বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি। আসসালামু আলাইকুম।